আগের দিন রাত্রিবেলা রওনা দিই, পরের দিন সকাল 8টায় পৌঁছেছি। সবে মাত্রই গাড়ি থেকে নেমেছি। দৃশ্যটা দেখুন কি দারুণ। এবছর যখন কলকাতায় প্রচণ্ড গরম, তখন আমরা ছিলাম ছেলের কাছে, আর সেখান থেকে আমরা চলে যাই উটিতে। আর উটিতে গিয়ে ওখানে সাইট সিনও দেখেছি, কত রকমের ফুল। গেছিলাম বটানিক্যাল গার্ডেন, আর বটানিক্যাল গার্ডেনে এই ঘরটার মধ্যে, এই ঘরটা পুরো কাচের, চারিদিকটা বন্ধ থাকে, ঘেরা। এই ঘরটার মধ্যে এত সুন্দর সব ফুল সাজানো রয়েছে, দেখে চোখ মুগ্ধ হয়ে গেল। ছবিগুলো তুলে এনেছিলাম, ভিডিওটা আমার ক্যামেরা বন্দি ছিল, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমি যেটা দেখলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা তো হয় না। আপনারা আমার সাথে আছেন, আপনাদেরকে এত সুন্দর একটা দৃশ্য শেয়ার করলাম। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের এই ভিডিওটা দেখে যদি এখনও সাবস্ক্রাইব করেনি এমন মানুষ ভিডিও সাবস্ক্রাইব করবেন কিনা চিন্তা করছেন, আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর প্রত্যেক দিন যদি আমি এইভাবে আপনাদের সঙ্গে এই উটির যে বটানিক্যাল গার্ডেন, সেখানে যে সমস্ত গাছগুলো আমি দেখেছি এবং যে ক্যামেরা বন্দি করা ছবিগুলো আমার কাছে আছে, একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর ভাবে সাজানো, এত যত্ন, আর এখানকার তো ভেজাল তো নেই, সমস্ত জিনিস একদম অরিজিনাল, কোনো কিছু ভেজালের ব্যাপার নেই। এত ভালো জায়গা, তেমনি ওয়েদার এত সুন্দর আর এত ঠান্ডা। এখানে গরমের জামা কাপড় পরতে হচ্ছে, কলকাতায় তখন 40 ডিগ্রি টেম্পারেচার। তো যাই হোক, আমরা তো শীতের পোশাক আনিনি, তো কি করা যাবে, রাস্তাতে দোকানের থেকে আমরা বাড়িতে আবার ফেরার পথে, মানে হোটেলে ফেরার পথে গরমের সোয়েটার জামা কাপড় কেনা হলো। তো দিনের বেলা বেরিয়েছিলাম, তখন তো রোদ ছিল, বেশ ভালো লাগছিল। আর রাতের বেলা তখন এবার ঠান্ডা লাগছে, তখন গাড়ি দাঁড় করিয়ে এবার গরমের জামা কাপড় কেনা হলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি তুলে নিয়ে এসেছিলাম সেই সময়। এত সুন্দর ফুল, মানে মুগ্ধ হয়ে যাবার মতো, আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে। এই সমস্ত ফুল আমরা ছবিতেই দেখেছি, কিন্তু চোখে যে সামনে থেকে দেখব ভাবিনি। সেটা আমার সৌভাগ্য। এই রকম সুন্দর ফুল আমি এই যে উটিতে গেছিলাম যখন, তখন সেখানে এত সুন্দর করে সাজিয়ে রাখা এই বটানিক্যাল গার্ডেনে দেখলাম, আর সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ক্যামেরা বন্দি করে এনেছিলাম। যাই হোক, এখানকার অনেক ছবি আমার কাছে তোলা আছে, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক দিনই, কিছু না কিছু ভিডিও যখন আমি পোস্ট করব তার সাথে। ফুল কেনা ভালোবাসে, গাছ তো আমরা প্রত্যেকেই পছন্দ করি, ফুল গাছ। আর এরকম সুন্দর সুন্দর ফুল চোখ ফেরানো যায় না, এত সুন্দর ফুল, খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা যদি কখনো যান উটিতে, তখন কিন্তু এখানকার বটানিক্যাল গার্ডেনটা মিস করবেন না। নমস্কার, ফিরে এলাম বঙ্গরাধুনী রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। চলুন দেখে নিই কীভাবে করছি, কী কী লাগছে। বন্ধুরা, আজকে একদম একটু অন্যরকম রেসিপি করছি, ডিমের রেসিপি। আমি প্রথমে এখানে ডিম নিয়েছি, ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি, আর এতে নুন দিচ্ছি। নুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নেব। আর ওদিকে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিচ্ছি, দিলাম
কাঁকরোল আর আলু। একটা কাঁকরোলকে 8 টুকরো কেটেছি লম্বা লম্বা করে, আর একটা আলুকে 2 টুকরো করে নিয়ে পাথালি করে 4 টুকরো করেছি। তো এখানে একটা মশলা করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সবকিছু। আর ওই পেস্টটি কিন্তু ডিমের গোলাটার মধ্যে দিলাম। ডিমের মধ্যে কিন্তু আমি গোটা কোচানো মশলা দিইনি, কিছু পেস্ট দিয়েছি। বাড়িতে একবার এরকম মানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ডিম টোস্ট করবেন, ডিমের অমলেট করবেন, দেখবেন কত ভালো লাগে খেতে। এর মধ্যে একটু গরম মশলাও দিয়েছি। তো মশলার ডিমটা ভাজার আগে তো সেখানে মশলাটা যখন রেডি হয়ে গেছে আর ওদিকে আলু কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আলু কাঁকরোলটা সরিয়ে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। ওটার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। ওপরের বেসিক যে মশলাগুলো ছিল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি লঙ্কার গুঁড়ো এখানে দিইনি, কারণ কাঁচা লঙ্কাটা দিয়েছি তো অনেকটা ঝাল হয়ে যাবে, ওই জন্য আর লঙ্কার গুঁড়ো দিইনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙটা সুন্দর হওয়ার জন্য। এখানে এবার একটু মশলা ধোয়া পাত্র জলটা দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। তো এবার এটাকে ফুটতে দিলাম। আলুটা কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে। তখন এবার ওই যে ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে, আর ওই বাটা মশলা দিয়েছি, পেস্ট করা মশলা দিয়ে। এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আর ডিমটা দিয়ে দিলাম। এখানে 3টে ডিমকে একসঙ্গে ভাজছি। বেশ থিকনেসটা মোটা হয়, বেশ ফুলে উঠেছে দেখুন। একটা একটা করে ডিম ভাজলেই হয়, কিন্তু যদি আমি একসাথে ভাজি তাহলে বেশ ডিমটা মোটা হয়, থিকনেসটা অনেকটা থাকে আর কি। আর একটুখানি টমেটো সস দিলাম, টমেটো সসের টেস্টটা খুব ভালো হয় আর কি। দই আর দিইনি আজকে। তো যাই হোক, একদম সাদামাটা একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।